আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে এই যে কচু নিয়ে আসছি, কচু দিয়ে আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করবো। তো অনেক দিন যাবত আমার কচু খাইতে মন চাইছে। আর দেখেন কি একটা অবস্থা, কীরকম হয়েছে। 2 দিন যাবত এটাকে আমি বাহিরে রেখে দিয়েছিলাম। প্রথম যেদিন আর নিয়ে আসছি তখন এটা মনের ভুলে ফ্রিজে রাখছি। তো আগে শুনছি আমার আম্মু বলে যে ফ্রিজে কচুর মুখে তারপর কচু এইসব রাখলে আর কি গলা ধরে। তাই জন্য আমি 2 দিন বাহিরে রেখে আজকে এই যে রান্না করতে আসছি। তা ওই যে এগুলো নষ্ট হয়ে গেছে, যতটুকু ভালো ততটুকু নিয়ে আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো পুরো ভিডিওটাই দেখেন, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। দেখছেন সকাল সকাল কিন্তু আজকে রান্নাটা করবো। পাখি কুকু করতেছে। ফজরের পর একটু গেছিলাম হাঁটা চলা করতে, একটু গেছিলাম ফজরের পরে। তো আমি ঘোরাফেরা হাঁটাহাঁটির ফজরের পরে ভিডিওগুলো দিয়ে জানি না, যারা আমার ভিডিওগুলো আর কি পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলতেছি, কেমন হয় অবশ্যই জানাবেন। আর যারা না পছন্দ করেন তারা তো পছন্দ করেনই না। তাই সবাই যে সব কিছু পছন্দ করতে হবে সেটাও কোনো কথা না। অনেকটাই হয়ে গেছে। বড় চাইছিলাম, বড় নিয়ে আসছে। তো অত বড় নিয়ে এসে কী করবো, ফ্রিজে রেখে খেলে আমার কাছে ভালো লাগে না। তো ছোটো দেখে একটা নিয়ে এসছি, জানি না গলা ধরবো নাকি। একটা লেবুও নিয়ে আসছি, লেবু খাই না তো তাও একটা নিয়ে আসছি, যদি গলা ধরে অল্প একটু দিয়ে দিব এখানে। প্রত্যেকটা মানুষ লেবু পছন্দ করে, তারপরে চা পছন্দ করে। জানেন এই 2টা জিনিস আমি কেন যে পছন্দ করি না আল্লাহ পাকে জানে। বুঝছেন আমি কীভাবে কাটবো দেখাতেছি। আমি ভারী ভারী করে শুকনাগুলো ফালাই দিতেছি একদম। এখান থেকে একটু নষ্ট হয়ে আসছে, তা আনছি আজকে 2 দিন যাবত নিয়ে এসে রাইখা দিচ্ছি বাহিরে এরকম। এবং একটু ভাপাই নিত এগুলো আগে আর কি, ছোটো ছোটো করে নিতেছি ভাপার জন্য। এইভাবে ছোট ছোট করে এখানে নিব। আর আজকে এই সাইড থেকে এইভাবেই টানিয়েছি, কি যেন দেখেন কতখানি নষ্ট হয়ে গেছে, কি একটা অবস্থা। কোনো কিছু একটু আয়না রাখতে পারি না, সাথে সাথে কেন জানি এরকম নষ্ট হয়ে যায়। যেহেতু মোবাইলটা আমি এদিকে রাখি, আর তো আমার এই চাউলের পটগুলো দেখা যাইতেছে। তো কি করবো, রান্না করতে একদম ছোট হয়ে যায়, হাত দিয়ে তো মোবাইল ধরে আর কাটাকাটি করে দেখাতে পারবো না আপনাদের। আর এটা আমি এতটুক নিব, দেখি কতটুকু নিতে পারি আর কি। যে পাতাটা কীরকম একটা অবস্থা হয়ে গেছে। যতটুকু আর কি ভালো ততটুকু নিয়ে নেব। এই যে কচুগুলো কিন্তু সব কেটে নিছি, যে এতটুকু হয়েছে। এখন সুন্দরভাবে ধুয়ে এগুলাকে একটু ভাপে দিয়ে দিব। এর মাঝে এখন মাছটা আমি কেটে নিব। আর এর মাঝে যে মাছটা নিয়ে এসছি, এই যে এখন কেটে নেব এটাকে আমি। ইলিশ মাছ দিয়ে কচু বা চিংড়ি মাছ দিয়ে কচু বা শুটকি দিয়া যে যেটা খায়, তো আমার কাছে
অনেক দিন যাবত ইলিশ মাছ দিয়ে খাইতে মন চাইছিল, তো আমি ইলিশ মাছ দিয়ে আজকে রান্না করবো। ইলিশ মাছ কাটতে কিন্তু বেশি সময়ের দরকার হয় না, অল্প সময়ের মধ্যে মাছ কাটা কিন্তু হয়ে যায়, একদম সহজ। আষ্ট ফেলাই নিছি, এখন এই যে মাথাটা, যেহেতু এটা আর পিস করবো কি, এটা তো আজকে রান্নাই করবো, পিস করলো কি আর না করলো কি, তাও এইভাবে 3 টুকরা করে নিলাম আর কি, মাথা লেস মিলিয়ে। এই যে আর মাথাটা পুরোটা দিয়ে, এই যে কচুগুলো সুন্দরভাবে কুটে যে ধোয়ার জন্য নিয়েছি, যেহেতু এটা ভাপে বসিয়ে দেবো, সুন্দরভাবে দিয়ে নিব। দেখেন কতটুকু হয়ে গেছে, কত বড় ছিল, অনেক মানে অনেকটাই নষ্ট হয়ে গেছে কিন্তু। কচুগুলো ধুয়ে এই যে ভাপানোর জন্য কিন্তু দিয়ে দিচ্ছিলাম, আর এখানে যে মাছটা ধুয়ে নিছি, এটা একটু হালকা ভেজে তারপরে মানে রান্না করব। আর এইখানে কিন্তু পেস্টটা কিন্তু আমার ভাজা হয়ে আসছে, এখন এর সাথে দিয়ে দেবো আমি মশলা, সব কিছু দিয়ে দেবো। তো এইখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, 2টা তেজপাতা, একটু হইল আদা রসুন বাটা, সব কিছু হয়েছে এর সাথে দিয়ে দেবো, দিয়ে এটাকে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব। আর আমি ইলিশ মাছটাকে কিন্তু হালকা একটু ভেজে নিয়েছিলাম, তো আপনারা চাইলে নাও নিতে পারেন, তো আমার কাছে মনে হইলো আমি হালকা মানে হলুদ মরিচ কিছুই দিই না, তেলের উপরে হালকা একটু ভেজে নিয়েছিলাম। তখন মশলাটাকে আগে সুন্দরভাবে কষিয়ে নেব। দেখেন মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে আসতেছে, এই যে মাছটাকে ভেঙে দেবো। আপনারা চাইলে মাছটা কিন্তু সিদ্ধ করে কাটা দিয়েও কচুটা রান্না করতে পারেন, তো আমার কাছে এরকম কাটাওয়ালা মানে ভালো লাগে, এর জন্য এইভাবে ভেঙে দিলাম। যেহেতু ইলিশ মাছে অনেক কাটা, সবাই এটা পছন্দও করেন না। আর এই যে এখন দেখেন একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে, কতটা তেল ছেড়ে দিচ্ছে। আর এইখানে দিয়ে দেবো এখন এই যে ভাপিয়ে রাখা কচুগুলো। এভাবে একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে দেবো এখন আমি। আর এই যে দেখেন কচুটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে, এখন এর সাথে আমি দিয়ে দেবো একটু হালকা করে লেবুর রস চিপটে দিয়ে দেবো। হালকা দিয়ে দিলাম। কতটা পারফেক্টলি, আর কচুটা মানে আরও ভালো হইতো, কচুটা একটু কীরকম একটু শক্ত টাইপের আছে না, এই দেখেন এরকম কিন্তু হয়ে যাবে। আর এই যে কচুটা কিন্তু রান্না হয়ে গেছে, কত সুন্দরভাবে পারফেক্টলি আমার রান্না শেষ। এখন আমি একটু বেড়ে দেখাইতেছি আপনাদেরকে, দেখছেন কত সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার